আপনি যে ঘটনার কথা বলছেন এটা আমার মনে একটা বিচ্ছিন্ন ঘটনা। নোয়াখালীর একটি ঘটনা নিশ্চয়ই আপনার নজরে এসেছে। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী দাবি করেছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। হাতিয়া পুলিশ জানিয়েছে যে প্রকৃত ঘটনা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং নোয়াখালী হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার বলেছেন যে এটি এক ধরনের অতিরঞ্জিত প্রচারণা হতে পারে, এমন কথা বলেছেন। মূলত ঘটনাটিকে বড় একটা ইস্যু করার চেষ্টা করা হচ্ছে এমন কথাও বলছেন তিনি। এখন পুলিশ ও চিকিৎসকের রিপোর্টে আস্থা রাখা কি যায়? আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে এই ঘটনার প্রেক্ষিতে যদি বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক। আমি এই মনে হয় সংসদ সদস্য নির্বাচিত প্রথম এসেছি, যার জন্য আপনাদের সবাইকে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। না, আপনি যে কোনো ঘটনা যখন ঘটে, আমার মনে হয় আমরা কিন্তু একটা পরিবর্তনের জন্য এই নির্বাচনটা আমরা সবাই অংশগ্রহণ করেছি। আগামী বাংলাদেশ জবাবদিহিতার মধ্যে থাকুক, এটা আমরা সবাই চাই। এই ঘটনা প্রকৃত কি আমরা আসলে এখানে বসে তো মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি মনে করি যদি ঘটনা ঘটে থাকে, তদন্তের মাধ্যমে দোষীকে চিহ্নিত করে আইনের আয়ত্তে আনা উচিত। এ ব্যাপারে কোনো আমাদের আপত্তি নেই এবং আমি মনে করি এখানে জিরো টলারেন্স নীতি আমাদের অনুসরণ করা উচিত। আর যদি আপনি যে কথা বললেন যে প্রশাসন বা পুলিশ বলছে যে অতিরঞ্জিত, সেই ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো ঘটনা উদ্ভব করে যদি পরিস্থিতিকে অবনতি করতে চায়, সেই ব্যাপারে আমার মনে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই ধরনের ঘটনাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, বরং আমি মনে করি সুস্থ তদন্তের মাধ্যমে এবং তদন্তের যে একটা দীর্ঘ সূত্রতা, এই জায়গা থেকে বেরিয়ে এসে আমার মনে দ্রুত, কারণ এটা আমাদের খুব একটা বেশি আমার মনে প্রবলেম হওয়ার কথা না, কারণ মেডিকেল টেস্টটা করলেই বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি ঘটেছে। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। আমাদের দুজন সংসদ সদস্যকে আমরা এখানে আজকে পেয়েছি। এখন যেইটা নিয়ে কথা হচ্ছে যে বিএনপি যে নির্বাচনে জিতেছে, এখন বিএনপি নেতা কর্মীদের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হন, যে অপকর্ম ধামাচাপা দেওয়ার যে অভিযোগগুলো আসতে থাকে, সেটিকে প্রতিহত করার কি উপায় আছে? না, এটা প্রতিহত করার কিছু নাই, বরং এটাকে নির্মূল কিভাবে আমরা করতে পারি, এটা থেকে কিভাবে আমরা নিজেদেরকে সেফ, দলকে সেফ, নেতাকর্মীদেরকে দূরে রাখা যায়, সেটা হলো আমাদের মুখ্য কাজ। আপনি দেখবেন যে নির্বাচন হয়ে গেছে 12 তারিখ, আজকে কিন্তু আমরা প্রায় 3 দিন, কিন্তু আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে যে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু এমন কোনো ঘটনা ঘটে নাই যেটাকে খুব দৃষ্টান্ত হিসাবে আমরা উল্লেখ করতে পারি। আমি মনে করি এটা একটা রাজনীতির ক্ষেত্রে একটা নিউ কালচার আমরা বলতে পারি। আপনি যে ঘটনার কথা বলছেন এটা আমার মনে একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে সামগ্রিক রাজনৈতিক কোনো উদ্দেশ্যে এটা করা হয়েছে বলে এটা আমি মনে করি না। সুতরাং তারপর আমি বলতে চাই, যদি কেউ এই ঘটনার সাথে জড়িত হয়ে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আর আরেকটি যে জিনিসটি আপনি বললেন যে বিশেষ করে রাজনৈতিক দলের নানা ধরনের সমর্থক থাকে, কর্মী থাকে, নেতা থাকে, কিন্তু আমাদের একটাই লক্ষ্য যে অতীতে যদি এই ধরনের কোনো ঘটনা কোনো রাজনৈতিক দল করে থাকে, আমরা সেখান থেকে বেরিয়ে যেতে চাই।